চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক পরীক্ষা 2025-এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা নামকরা স্কুলের বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে। তো এটা যেহেতু 2025 সালেরই পরীক্ষার প্রশ্ন, এই জন্য যাদের এখনও চতুর্থ শ্রেণীর বাংলা পরীক্ষাটা হয়নি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিও দেখার মাধ্যমে 2025 সালের প্রশ্নটা কী টাইপের হবে বা কী ধরনের প্রশ্ন হবে সেটাও জানতে পারবে, বা এই প্রশ্ন থেকেও তোমাদের হয়তো অনেক প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এই পরীক্ষাটা হবে, বাংলা পরীক্ষাটা হবে 100 মার্কের এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে প্রথমে যে প্রশ্নটা আসবে, যেমন 1 নম্বরে যে প্রশ্ন, যে কবি ও কবিতার নামসহ মোদের বাংলা ভাষা কবিতাটির প্রথম 8 লাইন লেখো। 2 নম্বরে হচ্ছে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 6টি থেকে তোমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন জোড়া দিঘির মাঠের পরিবেশ কেমন ছিল, বেয়ারাগুলো কাঁপছে কেন, পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরের মন্দিরটির বর্ণনা দাও, কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা, সুন্দরবনে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না কেন, ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এই হচ্ছে 6টা থেকে 4টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। 3 নম্বর যে প্রশ্ন, যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রশ্ন আছে 5টি, যে কোনো 3টির উত্তর দিতে হবে। যে লোকশিল্প জাদুঘর সাধারণ জাদুঘর নয় কেন, ডাকাতদের সাথে খোকার লড়াইয়ের বর্ণনা দাও, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানসিক পরিবর্তন ঘটে কিভাবে, জয়নুল আবেদিন 1970 সালে কয়টি বিখ্যাত ছবি আঁকেন, এগুলো সম্পর্কে যা জানো লেখো, খুকি কাজলা দিদিকে খুঁজছে কেন। তো এখানে এই 6টা থেকে তোমাকে 5টা থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বর হচ্ছে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। 5টি শব্দের অর্থ, এখানে শব্দ আছে 6-7টা, এর ভিতর থেকে তোমাকে 5টার অর্থ লিখতে হবে। যেমন অবিস্মরণীয়, অসীম, তরে, সাবধান, আহরণ, অদম্য, রোজ রোজ। এখান থেকে যে কোনো 5টার শব্দের অর্থ লিখতে হবে। 5 নম্বর হচ্ছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে শব্দগুলো অলরেডি কিন্তু দেয়া আছে, তো এখান থেকে এই কোন জায়গায় কোন শব্দটা বসবে সেটাই বসাতে হবে। যেমন ছোট আরেক পাখি ড্যাশ, এখানে দেখো যে 5টা শব্দ আছে তার ভিতরে এখানে টুনটুনি শব্দটা বসে, যে এটা হবে তোমার ক নম্বরে বসবে। যে ছোট আরেক পাখি টুনটুনি, পাখিরা যেন ভোরের দুধ, এইখানে বসবে, এই যে এইটা বসবে দুধ। চোরইয়ের প্রিয় জায়গা লোকালয়, এই যে এই লোকালয়, তার মানে এইখানে বসবে হচ্ছে তোমার, এই যে এইখানে বসবে হচ্ছে এই 3 নম্বর বা গ নম্বরটা এখানে হবে। ড্যাশ প্রকৃতির শোভা, এখানে হবে পাখিরা প্রকৃতির শোভা, এই যে ঘ নম্বর হবে এখানে। দোয়েল থাকে লোকালয় আর ড্যাশ জঙ্গলে, অগভীর জঙ্গলে, তার মানে এই ওম নম্বরটা হবে এখানে, এইখানে বসবে ওম নম্বরটা। এইভাবে তোমার এখান থেকে সঠিক শব্দ নিয়ে এটা পূরণ করতে হবে। 6 নম্বর যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। যেমন আপনের বিপরীত শব্দ কি, পর, শুকনা, ভেজা। তো এইভাবে করে বাকিগুলোর অসীম, কাদা, ঘরে, সকাল, আনন্দ, এখান থেকে যে কোনো 5টির বিপরীত শব্দ লিখতে হবে। 7 নম্বরে যে কোনো 5টি শব্দের একটি করে সমার্থক শব্দ লিখতে হবে। সমার্থক, এটা হচ্ছে বিপরীত, আর এটা হচ্ছে সমার্থক বা সিমিলার শব্দ, সেটা লিখতে হবে। যেমন পাহাড়, চোখ, বাড়ি, বোন, অন্ধকার, কপাল, ভাই। 8 নম্বর হচ্ছে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করা। যেমন জগৎ, গাছপালা, গ্রহ, আবিষ্কার, উপহার, ইচ্ছা, থামা। তো এখান থেকে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। 9 নম্বর হচ্ছে নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লেখো। বিরাম চিহ্ন মানে হচ্ছে তোমার দাড়ি বা কমা বা তোমার প্রশ্নবোধক চিহ্ন। তো এইগুলা কোনটা কোন জায়গায় বসবে সেটা বসাইতে হবে। যেমন বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে। বাঘ মানুষকেও আক্রমণ করে, শুধু আক্রমণই করে না, খেয়েও ফেলে। তো এখানে পুরা এই 1.5 লাইনের ভিতরে কোথায় দাড়ি বা কোথায় কমা বা কোথায় কি বসবে বিরাম চিহ্ন সেটা বসাইতে হবে। লাস্ট যেটা 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে দেখো এগুলো হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন হিসেবে আছে বা এমসিকিউ বলা এগুলোকে। যেমন খুকি মাকে কি মারাতে নিষেধ করেছে। তো এখানে 4টা উত্তর আছে, 4টা থেকে সঠিকটা হবে যে ভুই চাপা, শিউলি, বকুল, দুর্বাঘাস। কি মারাতে নিষেধ করেছে, সঠিকটা লিখতে হবে। কি
ছুটলে কেউ থামাতে পারে না। অন্তর খাওয়ার ধরন দেখে কে বকাবকি করেন? বইয়েরও কি আছে? পানাম নগরে কয়টি রাস্তা আছে? 11 নম্বর, যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তো এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু যুক্তবর্ণ, যেমন এখানে 2টা ন, এখানে তয় ত। তো এরকম প্রত্যেকটা বর্ণকে ভেঙে লিখতে হবে এবং শব্দ তৈরি করতে হবে। 12 নম্বর, যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো। জানার ইচ্ছা, বিদ্যা আছে যার, মহান যে নারী, লজ্জা বেশি যার, দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস, কোনো খুঁত নেই যার, ভন ভন শব্দ করে ওরা। 13 নম্বর, তোমার দেখা চিড়িয়াখানার বর্ণনা দিয়ে বন্ধুকে লেখো অথবা তোমার পাঠ্য মা কবিতার মূল ভাব লেখো। তো যে কোনো একটা সম্পর্কে লিখতে হবে। 14 নম্বর, প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয়ে দেড়শ শব্দের মধ্যে রচনা লেখো, যেমন আমাদের দেশ, সোনারগাঁও, মহিষী, রোকেয়া। তো এইগুলো 3টা বিষয়ের যে কোনো একটা সম্পর্কে লিখতে হবে এবং সংকেতও দিয়ে দিছে যে ভূমিকা, আয়তন, জনসংখ্যা, জাতীয় ভাষা, শহরেতুর দেশ, ভূপ্রকৃতি ও সম্পদ, উপসংহার। তো এইভাবে প্রত্যেকটারই সংকেত দেওয়া আছে, সেই সংকেতগুলোর আলোকে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের 2025 সালের একটা বড় স্কুলের পরীক্ষার প্রশ্ন। তো যাদের এখনও পরীক্ষাটা হয়নি তারা আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই 4র্থ শ্রেণীর বাংলা প্রশ্ন সম্পর্কে তোমরা ধারণা পেলে যে প্রশ্নটা কেমন হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকে, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।